আচ্ছা, সরস্বতী পুজোর দিনে একটা কথা বলে রাখি, একটা কাঠের চৌকির ওপরে মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। কখন বললাম? শুক্লা পঞ্চমী, সে মাঘ পড়ুক আর ফাল্গুন পড়ুক, শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। এবার বলে দিই মায়েরা, পূজা মানে কি? প দীর্ঘ বর্কিজ আকার। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ মানে কি? জপ। আ মানে কি? আচার। মা সরস্বতীকে মাটিতে বসাতে নাই, মা সরস্বতীর মূর্তিও পুজো করা যায়, আবার মা সরস্বতীর চিত্রপট মানে ছবিও পুজো করা যায়। সবাই শুনে রাখ, বাচ্চারা যারা আছিস তাদের জন্য। এবার মা সরস্বতীকে চৌকির উপরে বসাতে হবে একটা হলুদ কাপড় কিংবা সাদা কাপড়ের উপরে। আপনারা যারা মায়েরা এসছেন সরস্বতী পুজোর দিনে বাচ্চাকে তো একটু পুজো টুজো করাবেন, পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন, তাহলে এই নিয়মটা মানবেন। হলুদ কাপড়ের উপরে কিংবা সাদা কাপড়ের উপরে চৌকি, ছোট্ট চৌকির উপরে মাকে রাখতে হবে। আর কি রাখতে হবে? কিছু বই রাখতে হবে, একটু কালি রাখতে হবে, একটু কলম রাখতে হবে, ওগুলো একটু ভালো কাপড়ে, লাল কাপড়ে বেঁধে দিতে হবে। আর শ্রীমদ্ ভাগবত গীতা একটা রাখতে হবে। আর মাকে বলতে হবে, মা তুমি নাও মা পুষ্পের ভার, আর আমাকে দাও মা বিদ্যার ভার। বলতে হবে, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যা। তবে হ্যাঁ, উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করে করবেন। বাচ্চাদের পুজো করাবেন উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করিয়ে। সবসময় পুজোটা কিন্তু দক্ষিণ দিকে হবে না, দক্ষিণ দিকে মুখ করে নয়, পশ্চিম দিকে মুখ করে নয়। খুব মাথায় রাখবেন, সামনে সরস্বতী পুজো আছে, উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে সরস্বতী পুজো করতে হয়। মা সরস্বতী হলো কিসের দেবী? তিনি হলেন কিসের দেবী? বিদ্যার দেবী। এই জন্য মাকে যত আরাধনা করতে পারবে তত কিন্তু বাচ্চাদের খুব লাভ হবে। এই সন্ধ্যাবেলায় যে প্রদীপটা আপনারা দিয়েছেন, আস্তে, সন্ধ্যাবেলায় যে প্রদীপটা দিয়েছেন, ওই সলতেটা যে জ্বলছে, এই প্রদীপের জন্ম কোথা থেকে হলো? এই সলতেটাই বাকে। এই যে মায়েরা উলুধ্বনি দিলেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেন মন্দিরে, তুলসী মন্দিরে, এই প্রদীপটার জন্ম কোথা থেকে হলো? এই সন্ধ্যাবেলায় প্রদীপ আপনি দেন কেন? সন্ধ্যার অন্ধকার দূর করা হয় প্রদীপ দিয়ে। কি কারণে, কি জন্য আপনারা দেন? যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন এই তত্ত্বটি। আসলে ব্রহ্মা, আপনারা ব্রহ্মার নাম শুনেছেন তো? স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে ব্রহ্মার নাম শুনেছো মায়েরা? তো আস্তে, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন, কটা মাথা? যাক, কটা মাথা ব্রহ্মার? হ্যাঁ, খুশি খুশি খুশি। ছেলেগুলো কিন্তু খুব পাকুয়াজ আছে। এই ছেলেগুলো কিন্তু, বাচ্চা ছেলেরা খুব সুন্দর দেখা যায়, চারটা, কোনো কোনো মা তিনটে দেখিয়েছে, কে আবার একটা দেখিয়েছে, কে আবার এরকম দেখিয়েছে। হ্যাঁ, একজন বয়স্ক মা কিন্তু এইটা দেখিয়েছে পাঁচটা। সত্যি ব্রহ্মার মাথা পাঁচটা, তাহলে আপনারা চারটা দেখছেন কেন? আস্তে, একটা কোথায় গেল? একটা কোথায় গেল জেনে নিন। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদনের যখন বিয়ে হলো, বৌমাটি দেখতে সুন্দর ব্রহ্মার। কামদেব মদনে যখন বিয়ে হলো রতির সঙ্গে, মেয়েটি দেখতে ভালো। কামদেব মদন ব্রহ্মাকে বলল, বাবা ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? এ সমাজে যদি ছেলের বিয়ে দেয় বাবা মা যৌতুক দেয় না? জোরে বলুন হা না। না, আপনাদের দেয় না বলে অন্য জায়গায় দেয় না তা বললে হবে না। আপনারা হাও বলছেন না, নাও বলছেন না। ছেলে মেয়ের বিয়ে দিলে যৌতুক দেন তো? আচ্ছা, ব্রহ্মাকে তার ছেলে কামদেব মদন বলল, বাবা তুমি কি যৌতুক দেবে? বলছে, 5টা বাণ আমার কাছে আছে, ভগবান কৃষ্ণ দিয়েছে, এই 5টা বাণ আমি তোকে দিলাম। বলছে, এই 5টা বাণ নিয়ে আমি কি করব? ভালো করে শোন আগে, তারপর বলবি। এই 5টা বাণটাকে নিয়ে তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না, কামনায় বাসনায় জর্জরিত হয়ে যাবে, গোটা শরীর পাগল হয়ে যাবে কাম বাসনায়। আচ্ছা, 5টা বাণ 5 জনকে মেরে দেবো, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর কি করব? ব্রহ্মা বলছে, না, এ বাণ তুই যাকে মারবি তাকে মেরে দিয়ে আবার বাণটা তোর কাছে ফেরত আসবে। তখন কামদেব মদন বলল, বাবা তুমি যে বলছো এই বাণটা যাকে মারবো সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, কাছে তো কেউ নাই, তুমি আছো, তোমাকে মেরে একবার টেস্ট করে দেখে নি। এইদিকে দেখান, বলছে প্রথমে তোমাকে মেরে টেস্ট করে দেখে নি। বাবা তখন চিৎকার করে বলছে, ওরে কামদেব, আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না, কারণ যখনই বাবা ব্রহ্মাকে মারবে বাবা ব্রহ্মা কাম বাণে জর্জরিত হয়ে যাবে। কিন্তু ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা, এই যে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনছেন মায়েরা, সূর্য ডুবে যায়, সন্ধ্যা এসে যায়, আর যখনই সন্ধ্যা এসে যায়
তখন দেখবেন গোটা অন্ধকার হয়ে যায়। এই যে সন্ধ্যা নাম শুনেছেন, এই সন্ধ্যা অন্ধকার কালো নয়। এই সন্ধ্যা দেখতে বড় সুন্দরী, তার গায়ের রংটা কাঁচা সোনার মতো অতি অপূর্ব দেখতে। কিন্তু এই সন্ধ্যা কালো হয়ে গেল কেন? এই সন্ধ্যা অন্ধকার হয়ে গেল কেন? ব্রহ্মার পাশে, বাবার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে। 5টা মাথা ব্রহ্মার। কামদেব মদন 5 নম্বর মাথায় বান মারল। আর 5 নম্বর মাথায় যখন বানটা মেরেছে, কামদেব মদনের শরীর, কামদেব মদনের বানে ব্রহ্মার শরীর একবারে কাম বানে জর্জরিত হয়ে গেছে। মেয়েকে মেয়ে বলে চিনছে না। কামনা যখন জেগে গেছে, মেয়ের দিকে লালসায় তাকাচ্ছে। যখন মেয়ের দিকে লালসায় তাকাচ্ছে, তখন মেয়ে চিৎকার করে বলল, বাবা তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? তোমার জিভ লক লক করছে কেন? দোষটা কার? বাবার নয়, দোষটা ছেলের। বানটা তাকে মেরেছি। ব্রহ্মা ঠিক রাখতে পারছে না, নিজের মেয়েকে চিনতে পারছে না, তার দিকে চেপে যাচ্ছে, তার দিকে বারবার তাকে জড়িয়ে ধরবার জন্য ছুটছে, জিভ লক 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 করছে। আর মেয়ে চিৎকার করে বলছে, পিতা এ তুমি কি করছো? আমার দিকে পাগল হয়ে ছুটে আসছো কেন? আমার এত সুন্দর শরীর, আমার এমন কেন হলো? আমার গোটা শরীর জ্বলে গেল কেন? আমার গোটা শরীর জ্বলে গেল, আমার গোটা শরীর জ্বলে গেল, আমার গোটা শরীর জ্বলে গেল, আমার গোটা শরীর জ্বলে গেল কেন? আমার গোটা শরীর জ্বলে বাবা হয়ে মেয়ের দিকে কামনার চোখে তাকালো। এতগুলো বাবা এখানে কীর্তন শুনতে এসছেন। এ কথা শুনলে, অনেক কথা মনের মধ্যে জাগলে কোনো বাবা আত্মহত্যা করে দেয়। আমি আমার মেয়ের দিকে এরকম করে তাকাবো কেন? কামমানি জিভা লক লক করছিল, জিভ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল তার মেয়ের দিকে যখন তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সহ্য করতে না পেরে নিজের হাতে ত্রিশূল ছিল, ব্রহ্মার 5 নম্বর মাথায় মারল। যখনই 5 নম্বর মাথায় মারল, ব্রহ্মার 5 নম্বর মাথাটা মাটিতে খসে পড়ল। যখনই খসে পড়ল, যে মাথা মেয়ের দিকে কামনার বসে তাকিয়েছে, দেবতারা ছুটে এলো, সবাই মিলে বলল অগ্নিদেবকে, অগ্নিদেব তুমি এর মাথাটাকে পুড়িয়ে ছাড়ফাড় করে দাও। অগ্নিদেব বলল, এত বড় পাপীকে আমি গ্রহণ করব না। যে বাবা হয়ে নিজের মেয়ের দিকে কামনার বসে তাকিয়েছে, আমি তাকে গ্রহণ করব না। গঙ্গাকে ডেকে বলল, মা গঙ্গা তুমি তো পবিত্র নদী, তুমি তো সব কিছু পবিত্রতা করে দাও, এর মাথাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাও। গঙ্গা বলল, আমি অবৈষ্ণবকে ক্ষমা করেছি, অপরাধীকে ক্ষমা করেছি, কিন্তু একে আমি ক্ষমা করতে পারবো না, একে গ্রহণ করতে পারবো না। সব দেবতা মিলে পৃথিবীকে বলল, ধরিত্রী দেবী তোমার মধ্যে গর্ত করে মাটিটাকে পুঁতে দেবো, মাথাটাকে পুঁতে দেবো গর্তের মধ্যে। পৃথিবী দেবী চিৎকার করে বলল, না আমি একে কোনো মতে গ্রহণ করতে পারবো না। তবে কি করা যায়? স্বয়ং ভগবান বিষ্ণু এসে বললেন, দাঁড়াও ব্রহ্মা, তোমার ওই 5 নম্বর মাথাটা নিয়ে তৈরি হবে প্রদীপ। প্রশ্ন করবেন, ব্রহ্মার মাথাটাকে প্রদীপ তৈরি করলো কেন? বলে, ব্রহ্মা তোমার 5 নম্বর মাথাটা প্রদীপ তৈরি হবে, আর তোমার জিহ্বাটা যে লক লক করছিল, তোমার মেয়ের দিকে তাকাচ্ছিল, জিভ থেকে জল পড়ছিল, অভিশাপ দিলাম ওই জিহ্বা হবে প্রদীপে সলতে। তুমি জ্বলে পুড়ে মরবে, 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 তুমি জ্বলে পুড়ে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে। লক্ষ্য করুন, আপনার একজন বলুন তো, প্রদীপে তেল শেষ হয়ে গেলে জল দিয়ে দেন না আবার তেল দিয়ে দিন? জোরে বলুন। এই যে প্রদীপে তেল শেষ হয়ে গেলে জল দেন না আবার একটু তেল দিয়ে দেন? কেন? যাতে সলতে জ্বলতেই থাকে। অভিশাপ আছে কার? অভিশাপ আছে কৃষ্ণের, ভগবানের। তোমার সলতে যত জ্বলবে, যদি তেল শেষ হয়ে যায়, মায়েরা কুলবতী রমণীরা তেল দিয়ে তোমাকে আরো জ্বালাবে। ব্রহ্মা আরো চালাক। প্রভু হে অপরাধ আমার নয়,
আমার ছেলে আমায় বান মেরেছে, তাই মেয়ের দিকে তাকিয়ে ফেলেছি। আমায় তুমি প্রদীপ তৈরি করলে, যদি আমায় প্রদীপ তৈরি করলে আশীর্বাদ দাও, আমি জল জল করে জ্বলব। অভিশাপ দিলে আশীর্বাদ দাও, যেন অজায়গা কুজায়গায় না জ্বলি। হে গোবিন্দ, তোমার চরণ তলে যেন জ্বলতে পারে। জ্বলতে যদি হয় তবে তোমার চরণ তলে যেন জ্বলতে পারে। ভগবান বললেন, ব্রহ্মা আশীর্বাদ যখন চাইলে আশীর্বাদ দিলাম, তুমি ততক্ষণ মন্দিরে যতক্ষণ মায়েরা প্রদীপ না জ্বালাবে, আমার আবির্ভাব ততক্ষণ কোনো মতে হবে না, আমার আগমন ততক্ষণে কোনো মতে হবে না। তাই মায়েরা যতক্ষণ না মন্দিরে প্রদীপ জ্বালাবেন ততক্ষণ ভগবানের মূর্তি থাকবে, কিন্তু ভগবানের আবির্ভাব থাকবে না। আবার দেখুন, সন্ধ্যা বলে মেয়েটা যে কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, বিলীন হয়ে গেল, এই মেয়েটার কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে বলে উঠল ভগবান কৃষ্ণ, কোন কুলবতী রমণী যদি সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তার বংশের অন্ধকার দূর হবে, এমনকি সে মেয়ের মনের অন্ধকার নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই প্রদীপ জ্বালান তো, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, জোরে বলুন প্রদীপ জ্বালান। বেশ বেশ, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। তবে একটা কথা বলি, আমাদের ওদিকে আমার নিয়ম আছে, 3টে বউ যদি বাড়িতে হয়, 3 যা যদি হয়, 1 মাস করে পারলি থাকে। বড় বউ 1 মাস, মেজ বউ 1 মাস, ছোট বউ 1 মাস। আবার দিতে যদি যাবে তার আবার ফ্যাশন আলাদা। কেন? টিভিতে ইন্টারেস্টিং সিরিয়াল দেখে, সেই ফাঁকে যখন ওই বিজ্ঞাপন হয় ওই ফাঁকটাতে দিতে যায়। তো তুলসী মন্দিরে প্রদীপটা দিচ্ছে, তখন বিজ্ঞাপন শেষ, ও প্রদীপ ফেলে দিয়ে নিতাই গৌর হরিবল করে দিয়েছে। তাহলে কি আর ভক্তি থাকবে বাবা? এই যে নিবেদন হচ্ছে, যখনই মন্দিরে যাবেন কোথায় কি হচ্ছে ওইদিকে নজর নেই, আপনি প্রদীপ দিয়ে যাবেন। শতভাইয়ের দাদা দুর্যোধন, মহাভারতের দিকে গেলে দেখব শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি ভগবান লাভ করলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যত ঠান্ডা মাথায় বসতে পারবেন তার তত কাজ হবে। কিছু কিছু জায়গা আছে যেখানে একেবারে চিৎকার করতে নেই, ভালো করে শুনে নিন। একটা হচ্ছে মন্দিরে যখন যাবেন একবারে শব্দ নয়, ভগবান ওখানে খুব স্থিরভাবে থাকেন, আপনি স্থিরভাবে থাকলে আপনাকে কৃপা করবে। আর কোথায় চিৎকার করতে নেই? যেখানে হরিবাসর হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে রামায়ণ কথা হয়, সেই জায়গাতে গেলে কিন্তু আপনাদের একেবারে চুপ করে থাকতে হবে। যত চুপ করে থাকবেন তত কিন্তু আপনার ভেতরে ভালো ভালো জিনিসগুলো ঢুকে যাবে। আর যত আপনার মন চঞ্চল হবে, গোবিন্দ কৃপা থেকে আপনি সরে যাবেন। আমরা ভগবানের নাম করব কেন? এত রাত্রিতে বা এত সন্ধ্যাবেলায় কষ্ট করে আপনারা যারা এলেন রাত জাগতে, কেন আপনি কৃষ্ণ কথা শুনবেন? কি লাভ হবে আপনার? লাভ ছাড়া মানুষ যায় কেন? লাভটা হচ্ছে এইটাই যে একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আপনার এখানে কেউ ভেবে বসেছেন? বাচ্চা মায়ের পেটে থাকে, কালকে জন্ম নিল, আপনি বাচ্চাকে কি খাওয়াবেন এ কথা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন আপনারা কিনে এনেছেন? না, ভগবান বাচ্চা কি খাবে ভগবান তার কথা আগে থেকেই ভেবে রেখেছে। কোথায়? মায়ের স্তনদুগ্ধে এমন মধুপাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। আশ্চর্য হবেন আপনারা, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ যদি আমাদের জন্য কিছু করে, তার জন্য যদি কিছু না করি, তাহলে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলো, আপনি কি করলেন? 365 দিনের মধ্যে খালি কর্ম করলেন, খেলেন আর ঘুমালেন, তাহলে হরিকে ভজন কি করে করলেন? হরি তো পৃথিবীতে আপনাকে পাঠালো, আপনি ভজন কি করে করলেন? আপনারা যদি বাড়িতে কেউ মন্দির না করতে পারেন, তাহলে একটা কাজ করবেন, মন দিয়ে শুনবেন, বাড়িতে বাড়িতে একটা করে তুলসী মন্দির করবেন। যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি।
আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হচ্ছে জমের বাড়ি। আস্তে, যে যেখানে বসে আছেন কথাগুলো কান দিয়ে শুনুন। মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা মন্দির করলো। আপনার টাকা থাকলে আপনি মন্দির করবেন, আর টাকা যদি আপনার না থাকে আপনি একটা তুলসী মন্দির, এই যে টাকা না থাকলে একটা ছোট্ট তুলসী মন্দিরও করবেন। তুলসী মন্দির যার বাড়িতে নাই ওই বাড়িটাতে যম রাজা ঘোরাফেরা করে, আর যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি। মন দিয়ে শুনবেন। তুলসী মন্দিরে যখন আপনি জল ঢালবেন, মায়েদেরকে বলি, দাদা ভাইদেরকে বলি, তুলসী মন্দিরে জল ঢালা কিন্তু নিয়ম আছে, একবারে মন দিয়ে শুনে নেবেন। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে জল ঢালবেন না। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে কেউ কোনোদিন জল ঢালবেন না। প্রশ্ন করবেন কেন? না, ভিজে কাপড়ে জল যত মাটিতে পায়ে পড়বে, সেই পায়ের জল যত মাটিতে পড়বে মানে মন্দিরে পড়বে, তত কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। ওই জন্য মায়েরা অনেকে দেখবেন স্নান করে আসবার সময় এই দেখবেন কাপড়ের কোনটা দেখবেন এরকম করতে করতে আসে না? জোরে বলুন হ্যাঁ না? এরকম করতে করতে কেন বলুন তো? জল যেন পায়ে ঠিকে না যায়, সেই পায়ের যেন জল যেন মন্দিরে না চলে যায়। এই জন্য মন্দিরে গেলে পা মুছে যেতে হয়। অনেক দেখবেন ভিজে পায়েই চলে যায়, পায়ের চিহ্ন দিতে দিতে। না, নিয়ম নয় কিন্তু, এগুলো খুব মাথায় রাখবেন আপনারা। এইবার বলে দিই, তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাবেন কি বার? সোমবার নয়, মঙ্গলবার নয়, বৃহস্পতিবার নয়। তুলসী মন্দিরে গাছ লাগাবেন আপনারা বুধবার দিন। কি বার বললাম? জোরে বলুন। বুধবার দিন আপনারা বুধবার তুলসী গাছ লাগাবেন। তৃতীয়, তুলসী মন্দিরে যখন জল দেবেন পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, পশ্চিম দিকে মুসলমানরা মুখ করে নামাজ পড়ে, ওই দিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল যে পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যকে পিছু করে আপনি মেয়ের বিয়ে দেবেন না, সূর্যদেবকে পিছু করে আপনি শ্রাদ্ধের কাজ করবেন না, সূর্যকে পিছু করে আপনি হরিনাম করবেন না, সূর্যকে পিছু করে আপনি ভগবানের পুজো পাঠ করবেন না। সূর্যকে পিছু করে যেন না হয়। সূর্য আমাদের প্রধান দেবতা। কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। তুলসী পাতা যখন গাছ থেকে তুলবেন, তুলসী গাছ থেকে যখন পাতা তুলবেন, তখন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম? তুলসী গাছ থেকে পাতা তুলছেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়, ঠান্ডা মাথায় পাতা তুলতে হয়। বাড়িতে ঝগড়া করেছেন, পাতা তুলতে তুলতে জোরে তুলে দিলেন, তাহলে আপনার কিন্তু পাতা তোলা মহা অন্যায় হয়ে গেল। এই জন্য পাতা তুলতে তুলতে পাতার গাছের ডাল ভাঙতেই পারে। তাহলে একটা উপায় আছে, এইভাবে করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে কিন্তু আপনি পাতা, তুলসী পাতা তুলবেন। এইবার বলে দিই, তাতে পাতা ভাঙলে কোনো অসুবিধা নেই। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় কবার? তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। কোন দিক থেকে করতে হয়? তুলসী মন্দির পরিক্রমা সব সময় ডান দিক থেকে করতে হয়। ডান দিক থেকে বাঁ দিকে পরিক্রমা করবেন। এইবার মায়েরা লক্ষ্য করুন, তুলসী মন্দিরে জল ঢালার সময় গলায় কাপড়টা দেবেন, আর যে কাপড়টা আপনি পরবেন শুকনো কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। মায়েরা লাল পেরে সাদা শাড়ি, দাদা ভাইয়েরা আপনারা যখন দেবেন একটা গামছা পরে দিতে পারেন কিংবা ধুতি পরে দিতে পারেন, কিন্তু আপনাকে কাছা করে দিতে হবে। কিন্তু ধুতি পরে দিন আর গামছা করে দিন, আপনাকে কাছা করে দিতে হবে, কোচাটা পরে দিতে হবে। এইবার লক্ষ্য করুন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন তুলসী গাছের যে গর্তটা রয়েছে ওই গর্ত থেকে যেন জল উপচে না পড়ে যায়। খুব মাথায় রাখবেন, যদি জল উপচে পড়ে যায় তাহলে আপনার তুলসী মন্দিরে জল দেওয়াটা বেকার হয়ে গেল, আপনি পাপের ভাগী হয়ে গেলেন। এবার তুলসী গাছে যখন জল দেবেন, আপনি পরিক্রমা করবেন, তখন মাথায় রাখতে হবে যেন গাছের ছায়াটা আপনি লঙ্ঘন না করেন। গাছের ছায়া কোনোদিন লঙ্ঘন করতে নেই, তুলসী গাছের ছায়া লঙ্ঘন করতে নেই। এইবার বলি, তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না। বিশেষ করে শাস্ত্র বলেছে একাদশীর পরে যে দ্বাদশী, ওই দ্বাদশীর দিনে কেউ তুলসী গাছে হাত দেবেন না। আপনি জল ঢালতে পারেন প্রতিদিন, তুলসী গাছে প্রত্যেক দিন জল ঢালবেন, কিন্তু দ্বাদশীর দিনে তুলসী গাছে হাত দিতে পাবেন না, ওই দিন মহা পাপের ভাগী হতে হয়। আর কোন কোন দিন দেবেন না? আপনি রবিবার দিন দেবেন না, সংক্রান্তির দিন তুলসী পাতা তুলবেন না,
আপনি অমাবস্যার দিন তুলবেন না, আপনি পূর্ণিমার দিন তুলবেন না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমি যে প্রতিদিন তুলসী পাতা গোবিন্দের চরণে দিই, তাহলে আমি কি দিতে পাবো না? হ্যাঁ পাবেন। তাহলে পাতা কোথায় পাবেন? তুলসী পাতা 7 দিন আগে তুলে যদি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তবে 7 দিন পর্যন্ত তুলসী পাতা কোনো নষ্ট হয় না, তুলসী পাতার গুণ নষ্ট হয় না। যেমন দেখবেন সোমবার দিন আপনারা বাবা ভোলার পুজো করেন, কিন্তু বাবা ভোলাকে অনেকে বেল পাতা দেয়, কিন্তু শাস্ত্র বলছে সোমবার দিন বেল পাতা তুলতে নাই। সোমবার দিন যে বেল পাতা তোলে মহাপাপের ভাগী হয়। সোমবার দিন আপনি বেল পাতা বাবাকে দেবেন, কিন্তু আপনি সোমবার দিন বেল পাতা তুলতে পাবেন না, আপনি আগের দিন তুলে রেখে দেবেন। তুলসী পত্র যদি কেউ তুলতে ভুলেও যান, তুলসী পাতা গাছ থেকে যে পাতাগুলো শুকনো পড়ে আছে সেই পাতাগুলো পর্যন্ত আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, গোবিন্দতে কৃপা করবে। এইবার দেখুন, আপনারা যারা হরিবাসর এসছেন তারা তাকিয়ে দেখবেন, ওইখানটাতে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধরের মূর্তি আছে, মাঝখানটাতে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, অদ্বৈত শ্রীবাস গদাধর। আপনি কাকে দেবেন তুলসী পাতা? কাকে দেবেন না? ওদের মধ্যে 3 জনকে দেবেন পায়ে, আর 2 জনকে দেবেন না, দিতে গেলে হাতে কিংবা বুকে। কাকে দেবেন বলে দিই, আপনি তুলসী পত্র দেবেন মহাপ্রভুর চরণে। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। বলরাম তো নিতাই, নিতাই তো বলরাম, তার চরণে দেবেন। আপনি মহাপ্রভুর চরণে দেবেন। আপনি দেবেন অদ্বৈত মানে মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন। আপনি দেবেন না কাকে? শ্রীবাসকে, উনি শক্তি তত্ত্ব। আপনি দেবেন না গদাধরকে, উনি হচ্ছেন ভক্তি তত্ত্ব, ওই জন্য ওনাকে দেবেন না। তবে যদি রাধাকৃষ্ণ যুগলে থাকে, রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের চরণে তুলসী পত্র, রাধার হাতে দেবেন আর কৃষ্ণের চরণে দেবেন। এইবার বলি, আপনার মন দিয়ে শুনবেন, যদি আপনার গুরুদেবের ছবি আপনার মন্দিরে থাকে, হ্যাঁ রাখতে পারেন, আপনি অসুবিধা নেই, কিন্তু গুরুদেবকে তুলসী পাতা দেবেন আপনি। গুরুদেবের হাতেও দেবেন না, গুরুদেবের পায়েও দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। বক্ষে কি দিয়ে দেবেন? একটুখানি চন্দন মাখিয়ে দেবেন, কিন্তু মাথায় রাখবেন ওই চন্দন যেন গড়গড় গড়গড় পরে পরে পায়ে না চলে যায়। হালকা চন্দন দিয়ে গুরুদেবের বুকে তুলসী পত্র দিতে হয়। অনেকের মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পরাবো, আজকে সোনা পরানোর উপায়টা বলে দিই। আপনি গোবিন্দকে বিনামূল্যে সোনা পরাতে পারেন। আমি একটা উপায় বলে দেবো, কি না, যদি তুলসী পাতার মঞ্জুরি, তুলসী গাছের যে মঞ্জুরিগুলো রয়েছে, ওই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেক দিন দিতে পারেন, তবে আপনার সোনা পরানোর সমান হয়ে যায়। এত সোজা নয়। তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় প্রত্যেক দিন দিতে পারেন, তবে সোনা পরালে যা উপকার হয়, এটা পরালেও কিন্তু তাই উপকার হবে। আমার ছেলে খুব চঞ্চল, পড়াশোনাতে মতি নাই, একটু চেষ্টা করুন যেন ছেলেটা আমার ভালো হয়ে যায়। আমার কিছু করার নেই, সব তো গোবিন্দ করবে। যার যা কর্ম তার তেমন ফল হবেই, তবে কিছু কর্ম ভালো করুন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আজকে যে লীলাটি আমি গাইব, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে ইচ্ছা মতো লীলা নয়, ওনারা একটা লীলা আমাকে দিয়েছেন, ভক্ত রঘুনন্দন। মানে আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব, যে যেখানে বসে যারা ভ্রমণ করেন, যারা তীর্থস্থানে যান, তারা কান খুলে শুনে নিন। একটা জায়গায় যেতে বলবো, আমাদের বীরভূম পাশেই বর্ধমান। কলকাতা থেকে যাবেন বর্ধমান, বর্ধমানে স্টেশনে গিয়ে বলবেন আমি শ্রীখণ্ড যাব, গোপীনাথের মন্দির। সেই বিখ্যাত গোপীনাথের মন্দিরে দেখতে পাবেন অর্ধেকটা নাড়ু আছে হাতে, এই যে গোটা নাড়ু দেখতে পাচ্ছেন না, ওখানে গোপীনাথের মন্দিরে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে এই নাড়ু আছে, কিন্তু গোপীনাথের হাতে ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? এরই তত্ত্ব কথা আপনাদের আজকে বলবো। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই গোপীনাথকে নাড়ু খাইয়েছিল যেদিন, সেদিন দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আস্তে, এ বাবা ভালো করে শোন, সরস্বতী পুজোর দিনে নাড়ু খাইয়েছিল। এখন আপনাদেরকে কীর্তনের শেষে কিন্তু আমি এই প্রসাদগুলো দেবো, যদি কমিটির সামর্থ্য থাকে, মানে সামর্থ্যতা আছে, যদি ওনারা পারেন, কমিটির ভাইরা অনেকে বসে রয়েছেন, আমি আগেও একটু দিয়েছি বলে, যে যদি আপনারা পারেন তাহলে 5-10 কেজি বাতাসা এখানে আনতে পারেন, যদি সম্ভব হয়। যদি না হয়, তবে এই যে বাতাসা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই তাকান, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা 1 টুকরো করে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এই আস্তে দাঁড়ান, নিয়মটা বলে দিই, এটা কি উপকার হয়। এই বাতাসা প্রসাদটা আপনারা কাপড়ের কোণে বাঁধবেন, বাড়ি যাবেন। বৃহস্পতিবার দিন কিন্তু রঘুনন্দনের জন্ম হয়েছিল, আর বৃহস্পতিবার দিনই কিন্তু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল বড় হয়ে, সেই দিনটা বৃহস্পতিবার দিন। এই জন্য আপনারা প্রতি বৃহস্পতিবার 1 বছর করবেন, বেশি নয়, এই বাতাসাটা নিয়ে যাবেন। একটুখানি বাতাসা, 1 টুকরো, এই টুকরো
বাতাসা, এই যে তুলসী পাতা দেখছেন, গাছ থেকে একটা তুলসী পাতা তুলে এক টুকরো বাতাসা নিয়ে বাচ্চাকে সকালে স্নান করাবেন, বৃহস্পতিবার 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আপনি ভালো কাপড় পরবেন স্নান করে, তুলসী পাতা দিয়ে আর একটা বাতাসা দিয়ে ছেলের কপালে 3 বার ঠেকিয়ে বলবেন। কি বলবেন শুনে নিন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। নিয়ে আপনি হাঁ করে বাতাসাটা ছেলের মাথায় তুলসী পাতা সহ দিয়ে মুখে, ছেলের মুখে তুলসী পাতা সহ ঢুকিয়ে দেবেন। বাচ্চাকে খেতে বলবেন। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর করুন, 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবেই। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, আপনার বাচ্চা 2 ঘন্টাতে হবে। তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা ভালো মা, ছেলের মঙ্গল চান, তারা এই প্রসাদটা নেবেন। আর যারা সৎ মা, তাদের দরকার নাই। ছেলে যত খারাপ হয় তত আপনার ভালো হয়। আপনি মাটা সৎ, কিন্তু ছেলে যদি খারাপ হয়, মা সৎ মায়ের আরও মজা হয়। তো সৎ মা এখানে কেউ নেই, সব তো আসল মা বসে আছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, এই বাতাসা প্রসাদের একটা উপকার আছে। কি আছে? বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে, কোনো মানুষ অসুস্থ অবস্থায় দিয়ে বহুদিন ধরে ওর রোগ ভালো হচ্ছে না, আপনি জয় গোপীনাথ বলে এই বাতাসা তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন খাওয়ান। প্রতি বৃহস্পতিবার দেখবেন, স্নান করানোর দরকার নেই। যদি অসুবিধা থাকে আপনি একটু গঙ্গা জল মাথায় দিয়ে আপনি তুলসী পত্র দিয়ে ওকে খাওয়াতে পারেন। 1 বছর খাওয়ালে অনেক কষ্ট যন্ত্রণা রেহাই হবে। বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শান্তি নাই। যদি কোনো মা, প্রত্যেকটা পরিবারের সবাই যারা আছেন, প্রতিদিন যদি তুলসী গাছে জল ঢালতে পারেন, আমি এখানে হিম্মত করে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম, আপনার তুলসী মন্দিরে যদি বাড়ির সবাই প্রত্যেক দিন স্নান করার পর তুলসী গাছে জল ঢালতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি, মানসিক উন্নতি, সাংসারিক উন্নতি দিনের পর দিন দেখবেন বেড়ে যাবে। আপনি একবার করে দেখুন, দেখবেন আপনার কি লাভ। প্রত্যেক দিন আপনি স্নান করার পর আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনি বলবেন দাঁড়া, খাবার আগে আগে গামছাটা পর কিংবা একটা ধুতি পর, তুলসী গাছে জল দিয়াই পরিক্রমা কর, তারপর খাবি। আগে মা শেখাবে। বাবা তো কাজের জন্য, পয়সার জন্য বাইরে চলে গেছে, মা তো ঘরে থাকে, মা তো সব শেখাতে পারে। ওই জন্য যারা মায়েরা আছেন তারা কিন্তু ভালো করে শেখাবেন বাচ্চাকে তুলসী গাছে জল দিতে। 4 বার পরিক্রমা করতে বলবেন, ঘুরে ঘুরে ডান দিক থেকে, দেখবেন কাজ হবে। তবে এই বাতাসা প্রসাদ যদি না আনতে পারে এরা বেশি, তবে আপনারা যারা পাবেন তারা নেবেন। আর যারা পাবেন না, দূরে বসে আছেন, তাদের জন্য বলে যাই, আপনার বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন। কোথায়? তুলসী মন্দিরে। ওই হরির লুটের প্রসাদটা আপনি একটা কৌটোতে ভরবেন। সেই প্রসাদটা যদি আপনি বৃহস্পতিবার খাওয়াতে পারেন, ওতেও কিন্তু একই লাভ হবে। আপনি এখান থেকে পেলেও যা হবে, অনেকে ভাবছেন এইটা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তা বললে হবে না। আপনি বাড়িতে হরির লুট দিয়ে করতে পারেন, আপনার কিন্তু কাজ হয়ে যেতে পারে। একটু জেনে রাখবেন, আপনারা যারা নিজেকে শিক্ষিত বলে প্রচার করেন, হাত তুলতে ভালোবাসেন না, তাদেরকে বলে দিই, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, যদি পড়াশোনা করেছেন নাম জানবেন। আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেত। আইনস্টাইন ভগবান বিশ্বাসী লোক ছিল। আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন, যার নিউটনের নাম শুনেছেন তারা জানতে পারবেন, শিক্ষিত ব্যক্তি যারা আছেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। অ্যাপেলো চেন্নাই চলে যান, ভেলোর চলে যান, বড় বড় ডাক্তারবাবুর দিকে তাকাবেন, টেবিলটার দিকে। যারা MA BA পাস করে ছোট একটা চাকরি পেয়ে গেছেন, হাত তুলতে লজ্জা করছেন, তাদের জন্য বলে গেলাম, অ্যাপেলো চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর সব জায়গায় যাবেন, ওখানে গিয়ে দেখবেন ওদের টেবিলটার দিকে তাকাবেন, একটা কৃষ্ণের ছবি আছে। যে যে ধর্মের লোক, সেই ধর্মের ছবিটা তাদের টেবিলে আছে। আমেরিকা ফেরত ডাক্তারগুলো যদি এরকম করে কৃষ্ণ ভজন করে চিকিৎসা করতে পারে, লজ্জা লাগা উচিত আমাদের। ওই সামান্য MA BA পাস করে হাত তুলতে যারা লজ্জা করে, তাদের জন্য আমাদের লজ্জা লাগা উচিত। একবার জোরে হয়ে যাক, রাধা রানী কি। তবু 2-4 জন বাকি আছে, মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেবে তখন তো ট্রেন পেরিয়ে চলে যাবে, তাই দেবার সময় আছে, এখন থেকে দিয়ে দিন, ধরে ঠকতে হবে। কিন্তু তবে আপনাদের বলে যায়, যে যেখানে হাত বসে আছেন, হাত কিন্তু মাঝে মাঝে তুলবেন। যত অ্যান্টেনা তুলবেন, ছবি তত পরিষ্কার হবে। আর যারা অ্যান্টেনা যত নিতাই গৌর হরিবোল, ছবি তত তার হরিবোল। যত হাত তুলবেন, তার মানে কি স্যারেন্ডার হওয়া। পুলিশ অফিসার আমাকে এখানে নিয়ে এলো এত এত ভক্তের মাঝে, তিনি যখন চোরকে তাড়া করেন, কাছাকাছি হয়, যখন দৌড়াতে থাকে, ধরতে পারে না, তখন কি বলে? এই হ্যান্ডস আপ, নইলে গুলি করে দেবো। হাত তোল, নইলে গুলি করে দেবো। সে যদি হাত তুলে দেয়, ব্যাস স্যারেন্ডার হয়ে গেল। আমরা সংসারে কত পাপ না দিনের মাথায় করছি, তা পাপের এত সীমা নেই, আমরা এত পাপ করছি। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, পিঁপড়ের মাথায় পা দিয়ে দিলেন, আপনি জানতেই পারলেন না আপনার পায়ে চাপা পড়ে পিঁপড়েটা কখন মরে গেছে।
আপনার তো অজান্তে পাপ হয়ে গেছে, এই পাপগুলোকে দূর করবার জন্য আপনাদের মাঝে মাঝে হাতগুলোকে তুলতে হয়। তা জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বলি, কমিটি যারা কীর্তন গান করাচ্ছেন, আপনারা এত এত ভক্তবৃন্দ এখানে এসছেন, তাদের কাছে নিবেদন রইল এদের একটা আশীর্বাদ করে দিয়ে যান, প্রার্থনা করে যান ভগবানের কাছে। স্বয়ং ভগবান এখানে আছেন, আপনারা প্রার্থনা করে যান যেন এই হরিবাসর দিনের পর দিন সুন্দর করতে পারে, আরও ভালো ভালো শিল্পী এনে আপনাদের কীর্তন শোনাতে পারে, এটা আমি প্রার্থনা করব। বিশেষ করে আমি সবার নাম জানি না, স্বপন সাহা মহাশয় যার বাড়িতে আমি আছি তার নামটাকে জানলাম, খুব সুন্দর সেবা যত্ন করিয়েছেন। কমিটির ছেলেরা যারা আছেন সবচাইতে অতীব ভদ্র, আমি অনেক জায়গায় গান করলাম, সব জায়গায় ভদ্র, এখানে দেখলাম আরও সুন্দর ভদ্রতা, এদের মধ্যে ভক্তি আছে, ভদ্রতা আছে, আমি খুব খুশি হলাম। এই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম এই কমিটির জন্যে, কমিটির তরফ হয়ে ভগবানের কাছ থেকে যেন এদের হরিবাসর চিরকাল সুন্দর থেকে আরও। যে যেখানে বসে আছেন, আজকে কিন্তু আপনাদের জ্যোতিনগরে আসতে, জ্যোতিনগরে একটা উপহার দিয়ে যাব আপনাদেরকে, যে আপনার একটা প্রেজেন্টেশন পেয়ে যাবেন। কি বলুন তো, যদি কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা কিন্তু এখনই রাজা হবার চান্স পাবেন। আমি আপনাদের, অনেকে বলছে রাজা, আচ্ছা যদি প্রশ্নটা উত্তর দিতে পারে, আগে উত্তরটা দিন, আমি প্রশ্নটা করবো না, বাদ দিয়ে দেবো, না না বলেই দিই, রাজা হবার ইচ্ছা কার না জাগে। আচ্ছা যারা যারা রাজা হবেন তারা, অনেকে মনে মনে ভাবছে হবই তো, আপনি বলে দেখুন তারপর দেখছি, আবার দেখবেন এইদিকে এদিকে দিকে। আসলে একটা কথা আছে না, ধীরে একটা কথা আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। দেখবেন মেয়েরা সংসারে বলে না, হে গোবিন্দ আমার কেন মরণ হয় না গো, কি সংসারের জ্বালা, আমার কেন মরণ হয় না, আমার কেন হয় না, আমার কেন হয় না। দেখবেন না আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে, বলে না আমার কেন হয়। আসলে ওটা বলে মাত্র, ভেতর থেকে বলে না। কেন বলুন তো, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন বুড়ি মা, খুব বয়স হয়ে গেছে, সংসারে কেউ নাই, ও কিছু কাঠ কুড়োতে গেছে, কাঠ গাছের যে ছালগুলো আছে না, ওগুলো জঙ্গলে কুড়াতে গেছে, একটা বিরাট বড় বোঝা করেছে, বোঝা করে তুলতে পারছে না, তখন বলছে হে গোবিন্দ 70 বছর বয়স হলো, এখনো কাজ করে খেতে হচ্ছে, আমি আর পাচ্ছি না ঠাকুর, এবার তুলে দাও, এবার তুলে দাও, এবার তুলে দাও। ভগবান এসে বলছে বুড়ি তোর কোনো চিন্তা নাই, এবার তোকে আমি কালকেই তুলে নেব। বলছে আমাকে তোলার জন্য বলি নাই, কাঠের বোঝাটা তোলার জন্য বললাম। এই জন্য নিবেদন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, মুখে বলি মরণ হয় না কেন, কিন্তু মৃত্যুর খবর পেলে নিতাই গৌর হরিবল হয়ে গেল। তো আমি প্রশ্নটাকে করি, আসতে আপনাদের প্রশ্নটাকে করি। এক রাজা প্রশ্ন করেছে, এ মন্ত্রী এ বসে থাকলে হবে না, আরে ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও। আরে কি খবর আছে বলবে তো, খবর, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, যা তোমার ঢোলের জোর, বলছি বসো। বলে জবর খবর, জবর খবর। কি খবর? রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, কেউ উত্তর দিতে পারলে রাজা হবে। প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? আপনারা যদি কেউ হাত তুলে বলতে, বাচ্চাটা কিন্তু হাত তুলেছে, আমরা বলবো ভগবান কোথায় থাকে। এই দেখুন বাচ্চাগুলো বলেছে মনে, আপনারা কি বলছেন? প্যান্ডেলের উপরে। হ্যাঁ হ্যাঁ, 2-4 জনকে দেখতে, আমি দেখছি, আমার দিকে তাকান, চোখ আমার খুব খারাপ, ভালো বলুন না খারাপ বলুন। 2-4 জন বলছে ভগবান কোথায় থাকে, তখন একজন বলছে চুপ করে থাক, বলবি না, উনি বলবেন। আবার দেখতে পাচ্ছি 2-4 জন ভগবান কোথায় থাকে, আবার বলছে ভগবান কোথায় থাকে, এরা বলেছে মনে। কিন্তু দেখুন ভগবান কোথায় থাকে, আপনাদের উত্তর কিন্তু আমার মনের মতো হলো না। রাজাও প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে, বলতে পারলে রাজত্ব দেব। কিন্তু কি হলো, ঢোল বাজানোর পর খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু ঠিক হলো না। এখন যখন মনের দুঃখে মন্ত্রী রাজবাড়িতে ঢুকছে, তখন হঠাৎ দেখতে পেল একটা ভিখারি ছেলে পোড়া রুটি মুখে নিয়ে, ছেঁড়া জামা কাপড় পরে বসে বসে মনের আনন্দে রুটি খাচ্ছে, পোড়া রুটি। ও মন্ত্রী, কি হলো? ও রাজবাড়িতে এত লোকে যাওয়া আসা কেন? তাতে কি হয়েছে? ভোজ হচ্ছে নাকি? তাতে তোর কি গেল? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলছে রাজার হলো মনের জ্বালা, এ বেটা শুধু পেটের জ্বালা, খাবো খাবো। এই পেট ভরে খাবি, ডবল হয়ে যাচ্ছে কথা বলো, পেট ভরে খাবি,
যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারবি। ছেলে বলল একবার বলো, মন্ত্রী বলল সাবধান থাকবি, উত্তর দিতে পারলে রাজা হবি, আর উত্তর দিতে না পারলে তোর একবারে শেষ। ছেলে বলছে একবেলা খায় একবেলা খায় না, রাজার হাতেই মরবো, আর বলতে পারলে রাজা হয়ে যাব। তবে যেখানে দেখি স্কুলে পড়েছিস, স্কুলে পড়েছিস? ছেলে বলছে না, স্কুলে পড়ি নাই। আচ্ছা, স্কুলে যদি পড়িস নি তাহলে পারবি কি করে? ছেলে বলছে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে চল। ছেলে বলছে হ্যাঁ, পোড়া রুটি মুখে নি, যেই না রাজ। ওখানে কি হচ্ছে? কে আছে ভাই? বের করো। ওইখানে ওইখানে ওই যে ওইখানে। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। ওইদিকে তাকাচ্ছেন কারণ রাজবাড়িতে, রাজবাড়িতে মানে ভিখারি ছেলেটা পোড়া রুটি নিয়ে ঢুকে গেছে। রাজা বলছে এই দেখো তো, দেখো তো, তাড়িয়ে দাও তো। কমিটির ছেলেগুলো দু চারটা উঠে গেছিল, এক জায়গায় করেছি, দু চারটা কমিটি ছেলে তো ঝাঁপিয়ে পড়েছে কোন বেটারে, কিন্তু ওখানে তো নয়, রাজার বাড়িতে। এখন যেই না ঢুকেছে, রাজা জিজ্ঞেস করলো এই তো সাহস কম নয়, ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি মুখে নিয়ে ঢুকে গেছিস? ছেলে বলল রাজা মশাই আমি ভিখারি। তুই ভিখারি? হ্যাঁ। এসেছিস কেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করেছেন ভগবান কোথায় থাকে, তোকে আর ভিক্ষা করতে হবে না। আমি প্রশ্ন করবো, উত্তর দে, কি ভগবান কোথায় থাকে? ছেলে বলল দেবো, একটু দেরি আছে। কেন? এক গ্লাস শরবত হবে? রাজা মশাই এক গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস ভাই, একটু শরবত দিয়ে দিত, সেটা দিন। এক গ্লাস শরবত দিয়েছে, আর শরবতটা হাতে ধরে বলছে আচ্ছা রাজা মশাই এটা শরবত? হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি দেখতে পাচ্ছি না কেন? রাজা বলছে আবার আমার ওপরে যাচ্ছে রে, জলের মধ্যে চিনি আছে, কই চিনি তো দেখতে পাচ্ছি না। মায়েরা বলুন তো, শরবত করার পর চিনি দেখতে পান? আর ছেলে কেমন পেঁচালো, ছেলে দেখুন। রাজাকে প্রশ্ন করছে এটা যদি শরবত তবে চিনি কই? তখন রাজা বলছে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল রাজা মশাই আপনার গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ঠিক সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। কি শিখলেন? কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার। হ্যাঁ আসতে, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ওই জন্য ভক্তি থাকলে ভগবানকে পাবেন, ভক্তি না থাকলে ভগবানকে পাবেন না। আপনাদের জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, হে গোবিন্দ প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি সবার জন্য এটা চাইলাম। কেন? আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। আমি সবার জন্য চাইলাম কেন? কৃষ্ণ ভক্ত সন্তান, অপরাধ নেবেন না। আমি দুটি কথা বলবো। আমি তখন কলেজে পড়াশোনা করি, সেই সময় আমি কীর্তন করতাম। তখন আমার নিজস্ব গাড়ি ছিল না, আমি বাসে করে গান করতে যেতাম। তো বাসে করে গান করতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, তখন ফিরছি যখন, তখন দেখবেন যারা বাসে চাপা অভ্যাস আছে, চেপেই দেখবেন সিট খোঁজাখুঁজি করে না? জোরে বলুন হ্যাঁ না? দাদা কোথায় নামবেন, একটু বলে দিন, একটু বসবো। দেখো সব জায়গায় বাসে চাপলে খালি দাদা কোথায় নামবেন, মানে 1 মিনিট দাঁড়াতে পারছে না, বসলেই বাঁচি আর কি। তা আমরা জিজ্ঞেস করছি, রাত জেগে এসছি, দাদা কোথায় নামবেন? বলে পাশে রেতে নেমে যাব, বসে যাবেন। এখন লক্ষ্য করুন, আমি যখন দাঁড়িয়ে আছি, এরা দুজন, আমি যখন দাঁড়িয়ে আছি, একবারে ছেলে চুপ করে গেছে। আমি যখন দাঁড়িয়ে আছি তখন হঠাৎ একজন মাস্টার মশাই স্কুলে আমার পাশে দাঁড়িয়ে আছে, এ খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি যত ব্রেক মারছে খোলটা ওর গায়ে ঠেকছে। তখন বলছে দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আমি বললাম দাদা কি হলো? ঢোলটা সরান। লক্ষ্য করুন কি বলছে, ঢোলটা সরান। স্কুলের মাস্টার মশাই হয়ে, হিন্দু জাতি হয়ে বলছে আপনার ঢোলটা সরান। আমি বললাম কিছু মনে করবেন না, ওটা ঢোল নয়, ওটা খোল। তখন বলছে সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ওই ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন, আপনার অন্য জায়গায় দাঁড়ান। তখন আমি বললাম দাদা এ ঢোল কিন্তু আপনার একদিন কাজে লাগবে।
ও বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম ওই বিয়েতে নয়। কোন বিয়েতে? শেষ বিয়ে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখবেন তখন কিন্তু লাগে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের কত সভ্যতা হয়েছে, আমরা কত চিন্তা করে দেখুন। আমরা বাড়ির দরজাতে আগে কিন্তু আমি ছোটবেলায় দেখেছি দরজায় লিখতো সুস্বাগতম, পিতামাতার আশীর্বাদ। তারপরে লিখলো, ইংরেজি শিখলাম ওয়েলকাম। এখন আবার লেখে কুকুর হইতে সাবধান। আপনাদের এখানে লেখে কিনা জানি না, অনেক বাড়িতে লেখে কুকুর হইতে সাবধান। কি ডিজাইন! মা বাবা এক কাপ চা পেলো কিনা দেখলো না, সকালবেলায় উঠে মা বাবাকে প্রণাম করলো না, ভগবানকে প্রণাম করলো না, আর দরজায় লেখা থাকে কুকুর হইতে সাবধান। হ্যাঁ, এই দেখো, কুকুর হইতে সাবধান। তা আমি যখন খুব ছোট ছিলাম, কলকাতা গিয়েছিলাম কাকাবাবুর সঙ্গে, ক্লাস 7-এ পড়ি, তখন দেখছি প্রায় দরজাতে লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর, বাকি সব মানুষ। লিখেছে সাবধান, ভেতরে কুকুর। আমার তাহলে সবগুলোই কুকুর বোধ হয়। এইদিকে তাকান, আপনার সাবধান কুকুর লিখবেন না কেন? আপনি মানুষ, আপনার চাইতে শক্তি তাহলে কুকুরের বেশি আছে। আপনি ভগবানকে বিশ্বাস করেন না বলে দরজাতে কুকুর রেখেছেন। আপনি ভগবানকে বিশ্বাস করেন না বলে মাদুলি পরে আছেন। আপনি ভগবানকে বিশ্বাস করছেন না বলে অনেক কিছু কবচ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার ভগবানের, যার ভগবানের প্রতি বিশ্বাস আছে তার কোনো কিছু পড়ার দরকার হয় না, তার এতেই হয়ে যায়। এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন 10-5 সবে মিলে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, আপনার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। কেন চাইলাম বলে দিই, যে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে, নিমাইকে সচিমাতা জিজ্ঞেস করেছিল তোর বাবার পিণ্ডটা দিয়ে আই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আপনাদের যাতে 14 বংশোদ্ধার হয় তার জন্য প্রার্থনা করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। তবে আমাকে আপনাদের আসামে আমি থাকাকালীন একজন ভদ্রলোক, খুব পরিচিতি বটে, প্রায়ই ফোন করে। উনি এসে আমাকে প্রণাম করে বলছেন প্রদীপবাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, আমি মরে গেলেও অসুবিধা নাই, বসে বসে খাবে। আমার আচ্ছা দাদা কিছু মনে করবেন না, ছেলের জন্য তো 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এই রকম না, যদি ছেলেকে এইরকম তৈরি করেন 1 কোটিটা 2 কোটি হবে, বৈষ্ণবের সেবা দেবে। আর ছেলেকে যদি এইরকম তৈরি করেন তাহলে ও তো খালি বলবে দরজা খোলো, হবে 10 কোটি আপনার চলে যাবে। তাই সবার কাছে নিবেদন রইল, একসঙ্গে সবাই মিলে গানটা গান। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। শ্রীখণ্ড গ্রামে 2 ভাই। রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর কাকুর নাম কাকার নাম কি? নরহরি সরকার। তখন রঘুনন্দনের জন্ম হয় নাই মা। তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার কি করতো? কম্পাউন্ডারি করত। এই যে আপনারা এখানে অনেকে কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে এক একজনের এক একটা ডিউটি থাকে। কিন্তু কেউ কোম্পানিতে কাজ করে, কেউ সরকারিতে কাজ করে, কেউ ব্যবসা করে, সকলের কিন্তু একটা করে ডিউটি থাকে, টাকা রোজগার করার একটা করে উপায় থাকে। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে টাকা রোজগার করেন, তাদের জন্য বলে রাখি, যত হরি কথা শুনবেন, হরিবাসরে বসবেন, আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না, শান্তির জন্য চিন্তা করতে হবে না, গোবিন্দের আশীর্বাদ তত মাথাতে হবে। আপনার কাজ দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে। দেখে নেবেন আপনারা দেখে নেবেন। আমি অনেক প্রমাণ দেখেছি। ঝাড়খণ্ডে এক জায়গায় কীর্তন করতে গেছি, হঠাৎ দেখলাম 10 জন লোক একজন লোককে তাড়া করেছে। ওই লোকটা ছুটে এসে এখানে এসে বসে গেছে। তো চুপচাপ বসে প্রণাম করে বসে দিল। লোকগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যেতে পারছে না। আমি ভাবলাম তাহলে চুরি করে বসেছে বোধহয়, কিন্তু দেখলাম কীর্তনের শেষে আমাকে প্রণাম করছে, গলায় মালা তিলক রয়েছে। জিজ্ঞেস করলাম দাদা ওরা কেন দাঁড়িয়ে আছে, আপনার পেছন পেছন ধাওয়া করলো কেন? কিছু মনে করবেন না, আমি একজন মিস্ত্রি, মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি। অনেক রাত পর্যন্ত আমি কাজ করে দিই, কিন্তু হরিনাম শুনতে পারলে না আমি পাগল হয়ে যাই। খোল করতালে শব্দ শুনলে আমি ছুটে আসি। আমি বললাম ভাই আমি গানটা শুনে আসি, তারপর এসে তোমার কাজটা করে দেবো। ওরা শুনলই না, আমার পেছন পেছন এসছে। আমি তখন বুঝতে পারলাম গৌর গোবিন্দের কৃপা যদি কারোর ওপরে হয় বাবা, যে হরিবাসরে বসতে পারে তার কাজ কিন্তু দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে সুন্দর থেকে সুন্দর হতে পারে। এবার লক্ষ্য করুন,
মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি মুকুন্দকে বলল, দাদা যাবে? বলে কোথায়? এই যে কোথায়? কোথায় যাবি রে? না না, মুকুন্দ সরকার জিজ্ঞেস করছে নরকে, কোথায় যাবি? বলছে একবার নবদ্বীপে গেলে হয় না দাদা? তো নবদ্বীপে যাবে, বর্ধমান থেকে নবদ্বীপ অনেক দূর, মানে থেকে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক দূর। তো শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবে পায়ে হেঁটে, তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না। তখন দাদা মুকুন্দ সরকার বলছে, কি করে পায়ে হেঁটে যাবি? আরে পা ফুলে যাবে তো, এত রাস্তা হাঁটতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় না, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। আপনারা যখন রাস্তায় হাঁটবেন তখন দেখবেন রাস্তা যখন অনেক লাগবে, আপনি হরিনাম করতে করতে চলে যাবেন, রাস্তা দেখবেন আপনি খাটো হয়ে যাবে। তা মুকুন্দা নরহরি সেই শ্রীখণ্ড গ্রাম থেকে ছুটছে কোথায়? নবদ্বীপে। হরিনাম গাইতে গাইতেই চললো, রাস্তা বুঝতে পারছে না কখন হরি রাস্তা খাটো করে দিয়েছে। ঠান্ডা মাথায় উত্তর দিন, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় ডালটা, না ওপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? ফলবান বৃক্ষ নত হয়। ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়, আর মস্তান যারা হয় তাদের ভাব কেমন হয়? দেখবেন আপনারা, ভক্তি যার মধ্যে আছে সে কিন্তু মাথা নিচু করে থাকে, আর অভক্ত যারা হয় মাথা উঁচু করে দাঁড়ায়। একটু আপনাদের বলি, অনেক দেবতার নাম শুনেছেন। এক দেবতা আছে সবাই উপরে বসে সিংহাসনে, একজন নিচে বসে। কে বলুন তো? বাবা ভোলানাথ। সবাই যখন মিটিং করে দেবতারা সবাই উপরে বসে, একজন নিচে বসে বাবা ভোলা। দেবতারা জিজ্ঞেস করে, বাবা উপরে বসলে কেন? এই নিচে বসলে কেন? উপরে বসতে পারতে। বাবা বলে, উপরে বসলে পড়বার ভয় থাকে, তাই নিচে বসে গেলাম। না না, আপনারা প্রশ্ন করবেন, আপনি তো চৌকির উপরে বসে আছেন, আমরা তো জমিতে বসে আছি, আপনি বসলেন কেন? আরে বাবা, আমি তো চৌকির উপরে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার, আর আপনার জমিতে বসে আছেন, আপনারা তো জমিদার হয়ে আছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের নামের জমিদার আপনারা। এই যে সবাই শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। আরে বাবা, কল থেকে জল, রিভাবটা কম দাও, হয় রিভাবটা কম দাও, কীর্তন করাচ্ছ, রিভাব কম দাও। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনি কল থেকে জল নিচ্ছেন, বালতিটা ওপরে দেবেন না নিচে দেবেন? জোরে বলুন। নিচে দেবেন। দেনে বালা তো ওপরে থাকে, আর লেনে বালা তো নিচে থাকে। যদি নিতে হয় তাহলে আপনাকে নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, জোরে বলবেন, একজনের কাছে কিন্তু তাকে মাথা নিচু করতেই হয়। বলুন তো কার কাছে? মায়েরা, কার কাছে? একটা সোনার কলসি যত দামি হোক না কেন, যত কোটি দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে। কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, তবে আপনার জীবনে কোটি টাকার কোনো দাম থাকবে না। এই জন্য জেনে রাখুন, কথাগুলো খুব ভালো ভালো কথা। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার, দু ভাই মিলে যখন গেছে, মহাপ্রভু তখন কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলেন, ও মায়েরা মন্দিরে আপনারা যান, একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। মুকুন্দ সরকার কি করেছে? প্রত্যেক দিন ভগবানের কাছে বলতো, প্রভু তুমি দেখা দাও, দেখা দাও। আজকে মহাপ্রভু দেখা দিয়েছে, আর যখন এই মহাপ্রভু দেখা দিয়েছে, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এইদিকে এদিকে, একটি অহংকার, একটি চোখের জল। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, মহাপ্রভু সহ্য করতে না পেরে বলল, এই মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে সঙ্গে করলে, আমাকে করলে না। আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমাকে করলে না, আর আমার ভাইকে তুমি কৃপা করলে। মহাপ্রভু একটা দামি কথা বললো। এইদিকে মহাপ্রভু একটা দামি কথা বললো, যারা শুনবেন তারা শুনে নিন। কি বলছে? যে গাছ বনে, যারা ঘরের মধ্যে যারা বড় ভাই হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কি বললাম? ঘরের মধ্যে বড়, এই যে ঘরের মধ্যে বড় ভাই বড় বউ যারা হয়,
তাদের দায়িত্ব সবচাইতে বেশি। মহাপ্রভুর কথা কেন না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার সংসারের সমস্ত ভয় ভীতি দূর করে দেয় বড় ভাই একমাত্র। সংসারে কোনো যদি ক্ষতি হয়, ছোট ভাইয়ের কিছু হয়, বড় ভাই বাবার মতো এসে কাছে দাঁড়ায়। এই জন্য বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। ও মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসো, তোমাকে পাঠিয়ে দিলাম কোথায়? শ্রীখণ্ডে। আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তুমি যদি দুজন মিলে কীর্তন করতে চলে আসো না, বাড়ির সবাই না খেয়ে মরবে, দরকার নেই। তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে দেখুন মহাপ্রভু কেমন কৃপা করলো। ভাই তুমি কাল থেকে বাড়ি চলে যাও, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আমার স্ত্রীর রোগ ভালো হয় না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার জন্মে গেছে। প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয় আমার পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান, এই যে আসামে এসে একটা ভালো জিনিস দেখলাম, আমাদের ওদিকে রেওয়াজটা কম আছে, আমাদের দিকে বেটা ছেলেরা বেশি খায়, আপনাদের দিকে দুপক্ষই বেশি খায়। কি বলুন তো? পান। সবার মুখ দেখছি লাল করে দিয়েছে পান, দারুণ। এই যত পান খাবেন সাদা দাঁত আর আপনার কিছুদিন পর দেখা যাবে না, সব অন্ধকার হয়ে যাবে। না না, পান খাওয়া নিষেধ নয়, আস্তে, পান খাওয়া নিষেধ নয়। মহাপ্রভু পান খেতেন, আপনারাও পান খান, দুজনের মধ্যে তফাৎ কি? মহাপ্রভু যে পানটা খেত তাতে কোনো মশলা থাকতো না। শুধু পান যদি আপনারা খান তবে আপনাদের লাভ বেশি। পানে মশলা দেওয়া খেলে কিন্তু পান নেতাই গরু হরিবল। যিনি পানের দোকান করেছেন তিনি বলছেন প্রদীপ পালকে না আনলেই ভালো হতো, মশলা দেওয়া পান বিক্রি করা আমার বন্ধ হয়ে যাবে ভাই। না 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 না, আপনি মশলা দিন, এই দিয়ে থাকেন। বলছে পান যদি শুধু কেউ খায়, পানের জন্ম কোথা থেকে জানেন? আপনারা যারা পান খাচ্ছেন, পানের জন্ম কোথা থেকে? সমুদ্র থেকে। যখন সমুদ্র মন্থনের পর কি উঠেছিল? কি উঠেছিল যেটা বলুন, কি উঠেছিল? হ্যাঁ, অমৃত উঠেছিল। ওই অমৃত যখন অসুর আর দেবতার মধ্যে ভাগাভাগি হচ্ছে, তখন এক ফোঁটা মাটিতে পড়ে গিয়েছিল, সেই থেকে জন্ম হয়েছে পানের। ও মায়েরা, পান খাওয়া অপরাধ নয়, পান মহাপ্রভু খেত। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। তাই যে পান খেতে পারে তার শরীরে অনেক রোগ দূর হয়ে যায়, অম্বলের রোগ দূর হয়ে যায় পান যারা খায়। তবে একটা কথা, মহাপ্রভু পানে কিন্তু মশলা নিত না। কেন? যখনই পানের মধ্যে মশলা নিলেন তখন ওটা নেশা হয়ে গেল, আর শুধু পান যখন নিলেন তখন কিন্তু ওটা নেশা নয়। মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই, সন্ন্যাসে আগে খেয়েছিল। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, যাদের বিয়ে হয়েছে তারা বলবেন, যাদের বিয়ে হয় নাই তাদের বলার দরকার নাই। ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েটাকে দেখবেন পিঁড়িতে করে তার চারিদিকে 7 পাক ঘোরায়। হ্যাঁ কি না জোরে বলুন? আপনাদের ঘোরাই? বাচ্চাটা বলছে হ্যাঁ ঘোরাই। দেখুন, দেখেছেন তো? দেখেছে তো, কেমন কম্পিউটার বাচ্চা, বুঝতে পারছেন তো? আমি যখন বললাম ঘোরাই তখন বলছে হ্যাঁ হ্যাঁ, এই দেখো সব দেখেছেন তো। হ্যাঁ দেখুন, বাচ্চারা বলছে হ্যাঁ ঘোরাই। এইদিকে তো 7 পাক ঘোরাই তখন। আচ্ছা কেউ বলবেন না, আপনারা বাবারা মায়েরা বলবেন না, বাচ্চাগুলো বলুক, একটু জোরে বলতো রে। বল। যখন স্বামী ছেলে বিয়ে করতে যায়, মেয়েটাকে পিড়িতে করে নিয়ে যায়, বাচ্চাগুলো বলবে, কেউ বলবেন, আপনারা সবাই জানেন, বাচ্চাগুলো জোরে বলতো, চোখে কি ঢাকা দেওয়া হয়? দেখেছেন কেমন পার্টি তৈরি হয়েছে? কেমন পার্টি দেখেছেন তৈরি হয়ে আছে? এটা কম্পিউটার পার্টি। এ শুধু এখানে নয়, সব জায়গাতে বাচ্চাদের বলি কি তো কি 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 ঢাকা দেয়? পান। বাবারি, এরাও বলছে 2-4 জন পান। এই দিকে তাকান। আচ্ছা মায়েরা, সাউন্ডটা বাড়াবো একটু। পান কেন ঢাকা দেওয়া হয়? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। যখনই মেয়েটি পানটা সরিয়ে, এইদিকে ডান দিকে বাঁ দিকে যারা আছেন যাদের বিয়ে হয়েছে, মেয়েটি পানটা সরিয়ে যখনই স্বামীর দিকে তাকালো তখনই মায়ার যোগ হলো। পান হলো যোগ মায়া। ওই জন্য পানটাকে চোখে দিয়ে যখন সরায় তখন স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়।
এই গানটি এক জায়গায় গিয়েছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা বয়স্ক লোক। উনি বলছেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে। আমি বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, এই জন্য আর মায়া নাই। মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন জোরে বলুন, কি দিন? আমাদের দিকে সব নিম পাতা দেয়, আপনার কি দিন? বাচ্চার মুখে, আস্তে মন দিয়ে শুনে নেবেন, বাচ্চার মুখে মধু দিলে, প্লেন হয়ে গেল, বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা আপনাদের ছেলে তো অনেক বড় হয়ে গেছে, ছোটবেলায় মধু দিলেন, আপনাকে খুব নিশ্চয় মিষ্টি মিষ্টি কথা বলে, জোরে বলুন, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মা গো বলে জড়িয়ে ধরে বলে, কি আদর করে? করে না? করে না কেন বলুন তো? আসলে ওইটা নিয়ম নয়, আপনাদের মনের মধ্যে একটা ভুল ধারণা আছে, ওটা ভাঙিয়ে দিয়ে যায়। যে দাদা ভাইয়েরা বললেন যে মধু দেওয়া হয়, কেন দেওয়া হয়? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু না, জন্মের পরে বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওদের বাচ্চা দেখবেন, হ্যাঁ, যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না তার সুস্থ বাচ্চা হয় না। ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে, কেন? যে বাচ্চা জন্ম নিয়ে সুস্থ নয় সে কান্নাকাটি করে না। তখন কি করে? বাচ্চা যখন দেখবেন জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন বাচ্চা যাতে কান্নাটা বন্ধ হয় তার জন্য মুখে মধু দেওয়া হয়। বাচ্চাকে মধু মধু কথা বলবে বলে মধু নয়, তবে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, সবাই কান খুলে শুনে নিন। কি শাস্ত্র বলল? পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, বইটার নামই জোরে বলে দিচ্ছি, হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে, পরাশর গৃহসূত্রকার বলছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে একটা কাজ করলে। বলবো না বাদ দিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপরে বলবো না, আজকেই বলে দিয়ে যাবো, আজকেই বলে দেবো। এইদিকে বাচ্চার মুখে মধু মধু কথা হবে কখন? বলছে আতুর ঘর থেকে, অশৌচ গৃহে আপনি জন্মের পরে 1 মাস থাকেন না, জোরে বলুন হানা না, অশৌচ গৃহে থাকেন, ওই অশৌচ গৃহ থেকে আতুর ঘর থেকে যখন এলেন, বাচ্চাকে স্নান করালেন, স্নান করার পর যদি মুখে কেউ মধু দিতে পারে তবে কিন্তু তার ছেলে মধুর মধুর কথা বলতে পারে। এবার থেকে যাদের বাচ্চা হবে তারা আতুর ঘরের পর থেকে বাচ্চার মুখে মধু দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। পরাশর গৃহসূত্রকার বলল। আর একটা নিয়ম বলে গেছে, অন্নপ্রাশন যেদিন হয়, অন্নপ্রাশন, সেই দিন যদি বাচ্চার মুখে আপনি মধু দিতে পারেন তাহলে বাচ্চা 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। এই জন্য মাথায় রাখবেন আপনারা, বাচ্চাকে মধু কখন দিতে হয় সেই সময় দিতে হয়। আপনাদের ছেলের নাম কি রেখেছেন আমি জানি না, তবে ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়, ছেলে মেয়েদের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়। যে যেখানে বসে আছেন, ছেলে মেয়েদের নাম মহাপুরুষের নামে নাম রাখুন। কার নাম রাখবেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল মুসলমানদের ছেলেদের নাম রাখবে, কিন্তু বিবেকানন্দ নাম রাখবেন হিন্দু ছেলেদের। কি নাম রাখবেন? রবীন্দ্রনাথ নাম রাখবেন। আপনাদের নাম রাখতে হবে, মহাপুরুষের নামে নাম রাখলে ছেলে খুব ভালো হয়। মেয়েদের মহিষী নামের সঙ্গে নাম রাখলে মেয়ে খুব ভালো হয়। নামটা কিন্তু ভালো রাখতে হবে। অজামিল চুরি করতো, ডাকাতি করতো, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। অজামিল একদিন নারায়ণ বলতে বলতে মরেছিল, স্যার গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছিল মা। ওই যে ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন তাহলে ভালো হয়। কিন্তু আমাদের এখন কি নাম রাখে বলুন তো? নাট, ভল্টু, পল্টু, সোল্টু, যত রকমের খাটো নাম আছে আর কি। আবার অনেকে আদর করে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয় আর কি, কোনো উপায় নেই। পাপাই নামটা চেঞ্জ করবেন, পাপু বলবেন কিন্তু পাপাই বলবেন না। অনেকে খুব আদর করে এ পাপা, কি আদর করে ডাকে। না না, ছেলের নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার চিকিৎসা করতে গেল একটা বাবাকে, ছেলের বাবাকে। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো, আসতে শব্দ নয়। আমি বারবার নিবেদন রাখলাম, ঘড়িটা কিন্তু ভুল দেওয়া আছে কিংবা ঘড়িটা ধীরে চলছে, ঘড়ির টাইম কিন্তু মাথায় মাথায় ঢুকছে, আমাদেরকে টাইমের মধ্যে শেষ করতে হয়। পুলিশ অফিসারের, হ্যাঁ, পুলিশ অফিসারের নিবেদন অনুযায়ী একটি কথা আপনাদের বলে যায়। উনি একটা দামি কথা বলেছেন, একটু মায়ের কথাটা বলবেন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন কম বয়সের ছেলে মেয়েরা, যারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলেন, এত এত ভক্ত, এত এত কম বয়সের ছেলে, তাদের কাছে করজোরে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করো আর না করো, দেবদেবীকে পুজো করো না করো, নিজের ঘরের দুটো জীবন্ত দেবদেবীকে পুজো করো। একটি বাবা, একটি মা। হরে কৃষ্ণ। বাবা মাকে যদি প্রণাম না করে কেউ ঘর থেকে বেরোয়,
বাবা মাকে যদি কেউ আঘাত দেয়, জীবনে তার উন্নতি হবে, সুখ হবে না। বাবা হলো বাড়ির ছাদ। যারা দাঁড়িয়ে আছেন তারা শুনবেন, যারা কম বয়সে ছেলে মেয়েরা আছেন মনে মনে ভাবছেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাইরে মানুষ করবো গা, আর বাবা মাকে একপাশে ফেলে দেবো। আপনি জেনে রাখুন, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে শিখছে বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। আপনি আপনার বাবা মাকে ত্যাগ করে চলে যাবেন, তো আপনার ছেলে যখন বড় হবে আপনাদেরকে নিতাই গৌর হরিবল করে নিজেই একা সংসারে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মাকে কেউ কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। তারা দুজন সংসার থেকে যেদিন চলে যাবে বাবা, সংসার টলবল টলবল করবে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে 10 মাস 10 দিন, মায়ের যে কি কষ্ট হয় মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। মায়ের পেটে যখন তুমি ছিলে, কত দেব মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু একটি সন্তান যেন হয়, আমায় যেন মা বলে ডাকতে পারে। আমি যদি মা হতে পারি জীবনে আমি আর কিচ্ছু চাইবো না, শুধু মা ডাক শুনতে চাই প্রভু, শুধু মা ডাক শুনতে। মেয়েদের পরিপূর্ণতা আসে না যতক্ষণ না সে মা হতে না পারে। যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি যন্ত্রণা সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আপনার হয়েছে বাচ্চা, আপনি কি করে বুঝবেন? কিন্তু জেনে রাখুন, যদি কাউকে আপনি কাঁদান, আপনাকেও কাঁদবার জন্য তৈরি হয়ে থাকতে হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মেয়ে মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে আসামের বড় বড় শহরে ফ্ল্যাট কিনতে পারে, তবু মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? কেন আপনি গর্ব করে বলছেন আমি এমএ পাস করেছি? কেন গর্ব করে বলছেন আমি বিএ পাস করেছি? আসল জায়গাটাই তো আপনার ফাঁকা হয়ে গেছে। আপনি তো মা বাবাকে ভাত দেন না, আপনার আবার শিক্ষা দেবার দরকার কি আছে? আগে ওই জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো করো, তারপর ওই দেবতাকে পুজো করবে, তবে সেই দেবতা পুজো নেবে, নইলে সেই দেবতাকে পুজো দেওয়া আপনার বেকার হয়ে যাবে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। মা বাবা যার না থাকে, মেয়েকে বলা হয় দিদি তুমি বাপের বাড়ি যাবে না কেন? যাবে না কেন? মেয়ে কেঁদে কেঁদে বলে ওগো দাদা, ওগো দাদা গো, আমার বাবা মা নয়, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি যাদের কাছে যাব তারা তো যায় এ সংসারে না। বাবা মা মরে গেলে সংসারে যারা থাকে তোমায় ভালোবাসে, কিন্তু ততটা ভালোবাসে না। ভালোবাসে না। মা বাবা যতদিন বেঁচে থাকি সংসারে মেয়েদেরকে আদর করে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেয়, কাছে টেনে নেয় দিনা এখনো সেই মা। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ সবাই শুনে রাখুন, দুর্গা পূজার অষ্টমীর দিনে উপবাস থেকে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছ মা দুর্গাকে। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে নিজের বাবা মাকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো খেতে পেল না, খেতে যে জীবন্ত দেবী দেবী দুটো বাড়িতে বসে আছে, একটা নতুন কাপড় পেল না, একটা কাপড় পেল। সেই জীবন
ফেলে দিয়ে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস। সেই দেবী দেবীকে দিয়ে তুই দেবী পূজায় এসেছি। একটা মেয়েকে দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। যে মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে পাড়ার লোকে বলা বলি করে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয় কেন? মেয়ে যদি ভালো ব্যবহার করে লোকে বলবে এ মেয়ে ভালো কেন জানো, এর বাবার বংশটা ভালো। প্রত্যেকটা নারীর কর্তব্য সংসারে যদি তার মা বাবাকে সম্মান দিতে পারে, সম্মান দিতে তাহলে ওই বাড়িতে গিয়ে সবাইকে সম্মান দিতে পারবে। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? জীবন্ত থাকতে বাবা মা দুটো মিষ্টি খেতে চাইলো, দিতে পারলে না। দুটো ভালো খাবার খেতে চাইলো, দিতে পারলে না। মৃত্যুর পরে 2000 লোককে পেট ভরে খাওয়ালে এ খাওয়ার কোনো মানে হয় না। রাক্ষসের খাওয়া হয়, এ দেবতার সেবা হয় না, এ বৈষ্ণবের সেবা হয় না। জীবিত থাকতে নিজের বাবা মাকে সেবা দাও। কীর্তন শোনা আপনাদের সার্থক হবে তবেই। এখন দেখুন আসরটার অবস্থা কি, সবার চোখ ছলছল করছে কেন? প্রেমের কথা বললে সবার নয়ন অনুমিলন হয়ে যায়, চোখ থেকে জল পড়ে। ওই জন্য কেউ প্রসবকালে কাঁদে না, একমাত্র মা কেঁদেছিল। তোমরা মানে তবে কে ব্যথা দিও। শিখে নিন, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আসতে নরেন্দ্র মোদী মহাশয় আমাদের প্রধানমন্ত্রী, তার মা কদিন আগে মারা গেলেন। ওনার মা মায়ের পা গুলোকে ধুয়ে দিতেন যখন বাড়ি যেতেন। মায়ের আশীর্বাদ না ছাড়া এত বড় জায়গায় যেতে পারে বাবা? ছবিতে দেখবেন আপনার ইউটিউবে, যখনই বাড়ি যায় না তখন মায়ের পা দুটোকে ধরে চোখে নেয়, জলটা মাথায় নেয়। মায়ের আশীর্বাদ না থাকলে, বাবার আশীর্বাদ না থাকলে ছেলে মেয়ে জীবনে কোনোদিন বড় হতে পারে না।